নমস্কার। বোতলে ঘাস লাগানোর জন্য প্রথমে বোতলগুলিকে রেডি করে নিচ্ছি। এই বোতলটাতে 1 মাস আগে পরীক্ষা করে দেখার জন্য রিবন গ্রাস লাগিয়েছিলাম। দেখলাম ঠিকই আছে, তাই আরও কয়েকটি বোতলে এই একই পদ্ধতিতে রিবন গ্রাস লাগাচ্ছি এবং এই বোতলগুলিকে একটির সঙ্গে আরেকটি বোতল জুড়ে দিয়ে ঝুলিয়ে রাখব। অবশ্য ইচ্ছা করলে প্রত্যেকটি বোতল একটি একটি করে নিচেতে নামিয়েও রাখা যায়। এগুলি হচ্ছে কোকোপিট। এর সঙ্গে ইচ্ছা করলে 50 ভাগ সাধারণ মাটি মিশিয়েও ব্যবহার করতে পারেন। আমি অবশ্য শুধুমাত্র কোকোপিটকেই এই বোতলে ব্যবহার করছি। এগুলি হচ্ছে রিবন গ্রাস। এর পরিবর্তে এই জাতীয় যে কোনো ঘাস এই বোতলে লাগানো যায়। এখানে একটা কথা বলে রাখি, ঘাসগুলি লাগানোর সময় কোনো সার ব্যবহার করা ঠিক হবে না। লাগানোর 1 মাস পর থেকে 15 থেকে 20 দিন অন্তর পাতলা করে লিকুইড অর্গানিক ফার্টিলাইজার ব্যবহার করা যাবে। এর পরিবর্তে ডিএপি অথবা এনপিকে জাতীয় রাসায়নিক ফার্টিলাইজার প্রতিটি বোতলের জন্য 1/2 চামচ পরিমাণ 1 কাপ সাধারণ জলের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন। লিকুইড অর্গানিক ফার্টিলাইজার কিভাবে করবেন জানতে চাইলে আমার চ্যানেলে 2 ধরনের এই লিকুইড অর্গানিক ফার্টিলাইজারের ভিডিও দেখানো আছে, ইচ্ছা থাকলে দেখে নিতে পারেন।
এবার দেখুন টপ বোতলে জল দিচ্ছি। সব বোতলগুলি হয়ে অতিরিক্ত জল নিচের বোতল দিয়ে ড্রেনেজ হয়ে যাচ্ছে। এখন দেখছেন বোতলে লাগানোর 1 মাস পরের অবস্থা। এগুলিকে এখন আমি আমার গ্রিন হাউসের ভেতরে ঝুলিয়ে রেখেছি। এই জাতীয় ঘাসকে ছায়াতেও রাখা যায়, আবার ধূপ রোদেও রাখা যায়, কোনো অসুবিধা হয় না।